Hello viewers, welcome to my channel. এটা আমার সিভপ কোর্সের 7 নাম্বার ভিডিওর পার্ট 3, দ্যাটস মিন অ্যাডভান্স এফটিএল পার্ট 3। অ্যাডভান্স এফটিএল পার্ট 2 তে আমরা অ্যাডভান্স এফটিএল বিভিন্ন অ্যালগরিদম এবং সিচুয়েশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আরো কিছু সিচুয়েশন এবং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব এবং অ্যালগরিদমগুলো দেখিয়ে দেব। তাহলে শুরু করি। তো এটা প্রথম সিচুয়েশন। এই সিচুয়েশনে কর্নার পিস এবং এজ পিস দুইটাই থার্ড লেয়ারে আছে এবং এজ পিস হাতের লেফটে এবং কর্নার পিস হাতের রাইটে আছে এবং হোয়াইট আমার উপরের দিকে আছে এবং এসপিসের উপরে যে কালার সেই কালারটা হাতের রাইটে এবং এসপিসের লেফটের যে কালার সেই কালারটা আমার ফ্রন্টের দিকে আছে। সো এটা রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদম হচ্ছে আপ টু রাইট আপ রাইট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। এখন এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তাহলে এটা ব্যাকে নিয়ে অ্যালগরিদম হচ্ছে আপ টু লেফট আপ লেফট ইনভার্স আপ লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স। সো এটা দ্বিতীয় সিচুয়েশন। এটাতে ওই স্পিস এবং কর্নার পিস থার্ড লেয়ারে আছে এবং এর স্পিসের ব্যাকে যে স্পিসটা আমার ব্যাকে আছে এবং কর্নার পিস হাতের রাইটে আছে। স্পিসের ব্যাকে যে কালার সেই কালারটা আমার হাতের রাইটে এবং এর স্পিসের উপরে যে কালার সেটা আমার ফ্রন্টে এবং হোয়াইট হচ্ছে উপরের দিকে আছে। সো এটা রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদম হচ্ছে ওয়াই ইনভার্স আপ টু লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট। এটা 3 নম্বর সিচুয়েশন। এই সিচুয়েশনে কর্নার পিস এবং এজ পিস একসাথে আছে। কর্নার পিস থার্ড লেয়ারের হাতের রাইটে এবং এজ পিস সেকেন্ড লেয়ারে হাতের রাইটে আছে এবং এটার এই দুইটি কালার ম্যাচ আছে এবং এটার উপরে যে কালার সেই কালারটা এজ পিসের এখানে আছে এবং ফ্রন্ট এই হোয়াইটটা আমার রাইটে আছে। সো এটার অ্যালগরিদমটি হচ্ছে আপ রাইট আপ রাইট ইনভার্স আপ টু রাইট আপ রাইট ইনভার্স। তো এটা যদি আমরা লেফট থেকে সলভ করতে চাই তাহলে এটা হাতের লেফটে নিয়ে তো এটা লেফট থেকে অ্যালগরিদম হচ্ছে আপ লেফট ইনভার্স আপ লেফট আপ টু লেফট ইনভার্স আপ লেফট। তো এটা যদি ব্যাক থেকে করতে চাই এটার অ্যালগরিদমটি হলো ব্যাকে নিয়ে আপ লেফট আপ লেফট ইনভার্স আপ টু লেফট আপ লেফট ইনভার্স। সো এটা 4 নাম্বার সিচুয়েশন। এটাতেও এজ পিস এবং কর্নার পিস একসাথে আছে এবং কর্নার পিস থার্ড লেয়ারের হাতে রাইটে এবং এজ পিস সেকেন্ড লেয়ারের হাতে রাইটে আছে এবং এর আগে সিচুয়েশনে এই দুটি কালার ম্যাচ ছিল। এখানে হাতের রাইটের এই দুটি কালার ম্যাচ আছে এবং উপরে যে কালার সেই কালারটা ফ্রন্টের এজ পিসের এখানে আছে এবং হোয়াইটটা আমার ফ্রন্টের দিকেই আছে। সো এটা রাইট থেকে অ্যালগরিদম হচ্ছে আপ ইনভার্স রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ টু রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। তো এটা যদি লেফট থেকে করতে চাই তাহলে এটা লেফটে নিয়ে লেফট থেকে এটার অ্যালগরিদম হচ্ছে আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ টু লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট। তো এটা যদি ব্যাক থেকে করতে চাই তাহলে এটা ব্যাককে নিয়ে এই অ্যালগরিদমটা করতে হবে আপ ইনভার্স লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স আপ টু লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স। এটার 5 নম্বর সিচুয়েশন। এটা হচ্ছে কর্নার পিস এবং এজ পিস একসাথে আছে। কর্নার পিস হাতের রাইটে এজ পিসও হাতের রাইটে আছে এবং সেকেন্ড লেয়ারে এজ পিস ফার্স্ট লেয়ারে কর্নার পিস এবং এখানে কোনো কালারই ম্যাচ নাই। এজ পিসের এখানে যে কালার সেটা এজ পিস কর্নার পিসের এখানে যে কালার উপরের যে কালার সেটা এজ পিসের ফ্রন্টের দিকে আছে এবং এজ পিসের কর্নার পিসের ফ্রন্টের দিকে যে কালার এজ পিসের হাতের রাইটের দিকে সেই কালার আছে এবং হোয়াইট আমার হাতের রাইটে আছে। তো এটা রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদম হচ্ছে রাইট ইনভার্স ফ্রন্ট রাইট ফ্রন্ট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স কমপ্লিট। এটা 6 নাম্বার সিচুয়েশন এবং আজকের ভিডিওর শেষ সিচুয়েশন। এটাতে কর্নার পিস থার্ড লেয়ারের হাতের রাইটে আছে এবং এজ পিস সেকেন্ড লেয়ারে হাতের রাইটে আছে। এটাতেও কোনো কালার ম্যাচ নাই। এজ পিসের উপরে যে কর্নার পিসের উপরে যে কালার সেটা এজ পিসের হাতের রাইটে আছে এবং কর্নার পিসের রাইটে যে কালার সেটা আমার এজ পিসের সামনের দিকে আছে ফ্রন্টে আছে এবং হোয়াইট আমার ফ্রন্টের দিকে আছে। সো এটা রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদম হচ্ছে আপ টু রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট। তো
এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তাহলে এটা ব্যাকে নিয়ে এটা অ্যালগরিদমটি হচ্ছে আপ টু লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স আপ ইনভার্স এস ইনভার্স আপ লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স এস। এই ছিল আমার সিফুপ কোর্সের আজকের ভিডিও অ্যাডভান্স এফটিএল এর পার্ট 3। তোমরা যদি অ্যাডভান্স এফটিএল সলভ করতে কোনো সমস্যা ফিল করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি কোনো বড় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবে। তো আজকে এই পর্যন্তই।